अधूरी थी जरा सी मैं पूरी हो। স্কুলের পাশে পার্কে টেবিলে তেয়ুম বসে আছে। যখনই দেখলো তার ক্লাসমেট বোগাম আসছে তখনই ব্যাগটা মাথার কাছে রেখে চিত হয়ে শুয়ে পড়লো। তের এমন কাণ্ড কারখানা দেখে বোগাম তেকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এটা কেমন কথা তেতে? এতক্ষণ তো বসেছিলে, তাহলে এখন পুরো টেবিল জুড়ে শুয়ে আছো কেন? কারণ আমার পাশে আমি কুকি ছাড়া আর কাউকে বসতে দেব না, আর আমাকে তেতে বলেও ডাকবে না, আমাকে একমাত্র কুকি তেতে বলে ডাকবে। বোকাম যখন দেখলো জাঙ্কুক দৌড়ে আসছে তখন তের সামনে থেকে চলে যায়। তেতে লাফ দিয়ে উঠে বসে তে। কুকি, তুমি এসেছো? সরি, আজকে আসতে দেরি হয়ে গেছে। সমস্যা নেই কুকি, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব, কিন্তু আমার অপেক্ষার মান রাখার জন্য তোমাকে আসতেই হবে। আমার তেতে অপেক্ষা করবে আর আমি আসবো না? জাঙ্কুক ব্যাগ থেকে একটা মার্কার বের করে আর টেবিলে তে আর জাঙ্কুকের নামটা একসাথে লিখে দেয়। এটা করলে কেন কুকি? যাতে আমার জায়গায় অন্য কেউ না বসে আর তোমার জীবনেও অন্য কেউ না আসে। শুধু আমি থাকতে চাই তেতে, তুমি আমার ফ্রেন্ড, তুমি আমার, আর অন্য কারণ না। তারপর জাঙ্কুক তের পাশে বসে। আমরা যখন বড় হব আমি তোমাকে বিয়ে করব তেতে, আমি রাজকুমার হয়ে ঘোড়ায় চড়ে আসবো আর তুমি আমার রাজকুমারী হয়ে লাল টুকটুকে বউ সেজে বসে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। সত্যি কুকি? সত্যি। সময়ের মতো চলতে থাকে আর তেকুকের বন্ধুত্ব। জাঙ্কুক আর তে প্রতিদিন ছুটির পর পার্কে টেবিলে বসে বসে গল্প করে। জাঙ্কুক এবার ক্লাস 5-এ আর তে ক্লাস 3-তে পড়ে। 2 বছরের সিনিয়র হওয়া সত্ত্বেও তাদের বন্ধুত্বের কোনো সমস্যা হয়নি। জাঙ্কুক আর তের বাড়ি পাশাপাশি হওয়ায় বন্ধুত্বটাও আরো গভীর হয়। ভালো সময়টার মাঝে বছর শেষ হয়ে তেকুকের জীবনে খারাপ সময় চলে আসে। জাঙ্কুকের বাবা চায় তাদের ছেলে আরো ভালো, আরো উন্নত জীবনযাপন করুক, উন্নত স্কুলে পড়ুক। তার জন্য জাঙ্কুকের বাবা কিম নানজুং ঠিক করেন সিউলের বড় স্কুলে জাঙ্কুককে ভর্তি করবে। জাঙ্কুক যেদিন সিউলে চলে যাবে শেষবারের মতো তের সাথে সে পার্কে দেখা করতে আসে। কুকি, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? ভালো পড়াশোনা না করে নিজেকে বড় না করলে রাজকুমার তার রাজকুমারীকে কিভাবে বিয়ে করবে? আমি ফিরে আসবো, তে অপেক্ষা করবে আমার জন্য। আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব কুকি, কিন্তু আমার অপেক্ষার মান রেখো আর আমায় মনে রেখো। আমি তোমাকে কখনো ভুলবো না তেতে। আমি চলে গেলে তুমি এই টেবিলটা অন্য কাউকে দেবে না, আর তোমার জীবনেও অন্য কাউকে জায়গা দেবে না তে। ওই জায়গাটা শুধু আমার জন্যই রাখবে। তখনই নামজুন জাঙ্কুককে ডাক দেয়। জাঙ্কুক তে থেকে বিদায় নিয়ে চলে যায়। সময় তার মতো চলতে থাকে আর সাথে তের করা জাঙ্কুকের জন্য অপেক্ষাও। তে যখন ক্লাস 8-এ পড়ে তখন পার্কটা ভেঙে নতুন করে বানানোর পরিকল্পনা নেয়। তে যখন জানতে পারে তখনই তার বাবা জেহুপের কাছে গিয়ে বায়না করে যাতে পার্কটা না ভাঙে। জেহুপ যখন তেকে না করে দেয় তখন তে খাওয়া বন্ধ করে কান্নাকাটি শুরু করে। শরীরের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় হসপিটালে ভর্তি করায়। মেয়ের এমন অবস্থা দেখে পার্কের ওনারের সাথে কথা বলে, তারা যখন রাজি না হয় তখন পার্কের মালিকের থেকে 2 গুণ বেশি টাকা দিয়ে জেহুপদের জন্য পার্কটা কিনে নেয়। সুস্থ হয়ে বাসায় ফিরে জেহুপ যখন তাকে জানায় যে পার্কটা এখন তাদের, তখন তে অনেক খুশি হয়ে যায়। পার্কে গিয়ে টেবিলটাতে অনেক সুন্দর করে সাজায় আর তে পাশের জায়গাটাতে বড় করে লিখে পাশের সিটে বসা নিষিদ্ধ। কেটে যায় অনেকগুলো বছর। এখন তে 23 বছরের যুবতী মেয়ে। সবার জীবনে বসন্ত আসলেও তের জীবনে বসন্ত নামক ঋতুটা এখনো আসেনি। স্কুল, কলেজ, ভার্সিটিতে কত ছেলে পিছনে ঘুরেছে, কিন্তু তার মন কাউকে দিতে পারেনি, আর না ওই সিটটা অন্য কাউকে জায়গা দিয়েছে। এক যুগ শুধু মানুষটার জন্য অপেক্ষা করেছে তে। যখনই ফ্রি হয় পার্কে সিটটাতে গিয়ে বসে আকাশের দিকে তাকায় আর একটা বড় নিঃশ্বাস ফেলে। অনিশ্চিত অপেক্ষা কতটা ভয়ঙ্কর সে ছাড়া আর কেউ জানে না। প্রতিদিন এর মতন তে আজও পার্কের টেবিলটাতে বসে আছে। তখনই তার ফ্রেন্ড জিমিন তের পাশে গিয়ে বসে।
তোর কি মনে হয় না তে সবকিছু ভুলে নিজের মতো করে গুছিয়ে নেওয়া উচিত? তো সবকিছু একটা যুগ পার করেছিস। তোর কুকির আসার হলে সে অনেক আগেই আসতো। কেন অপেক্ষা করছিস? তোর কি মনে হয় না তোর করা কাজগুলো বোকামি? কোন ছোটবেলায় কে কথা দিয়েছিল তার জন্য তুই এখনো অপেক্ষা করছিস? প্লিজ বান্ধবী আমার, এবার তো এসব থেকে বের হয়ে আয়। যেজন প্রেমে পড়েছে, যেজন অপেক্ষা করছে, সেজন বুঝে অপেক্ষাটাও এক প্রকার ভালোবাসা। তুই জানিস আমাদের আর কুকির স্কুল আলাদা ছিল। রোজ আমি ছুটির পর অপেক্ষা করতাম। আমার কোনোদিনও বিরক্ত লাগেনি, আর না কোনোদিনও 1 মিনিটের জন্য এই টেবিল থেকে সরতাম। আমি যখন দেখতাম দূর থেকে কুকি দৌড়ে আসতো, আর আসার খুশিটা দেখে আমার মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হতো। সামনে এসে যখন বলতো সরি তেতে, যখন আমার মনে হতো এই শব্দটা মধুর, কথাটা শোনার জন্য আমি 1000 বছর অপেক্ষা করতে পারি। এটা বলে হঠাৎ করে তে কান্না করে দেয় আর জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি কুকিকে দেখতে চাই। ও তো বলেছে আমার অপেক্ষা করতে। মিথ্যা হতে দেবে না তাহলে? কেন এতগুলো বছর কুকি আসলো না? আমি এই টেবিলে 3বার পরিবর্তন করেছি, 3বার আমার পাশের সিটে কুকির নামটা লিখেছি। ও বলেছে তেতে আমার পাশের সিটটা কাউকে দিও না, আর তোমার জীবনেও আমার জায়গাটা কাউকে দিও না। আমি তো দিইনি জিমিন, তাহলে কেন ও এলো না? ও কি জানে না ওর তেতে ওর জন্য অপেক্ষা করছে? বান্ধবী আমার, প্লিজ কান্না করিস না, ভুলে যা সবকিছু। এটা সম্ভব না জিমিন, আমি ভাবতেও পারবো না যে আমি কুকির জায়গাটা অন্য কাউকে দেব। তে আর জিমিন আরো কিছুক্ষণ কথা বলে তে তার বাড়িতে চলে আসে। বাড়িতে যেতেই তের বাবা জিহো পিছন থেকে তেকে ডাকে, তে মামুনি। হ্যাঁ বাবা বলো। পার্ক থেকে এসেছো? তে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আর কতদিন মামুনি? তুমি এইভাবে আর কতদিন তার জন্য অপেক্ষা করবে? তুমি একবারও নিজের দিকে খেয়াল করেছো? তুমি নিজের চেহারার কি অবস্থা করেছো তুমি জানো? সেই ছোটবেলায় কে না কে কথা দিয়েছিল, তার জন্য তুমি এখনো কেন পড়ে আছো তে মামুনি? তুমি এইসব থেকে বের হয়ে আসো প্লিজ। বাবা কুকি আসবে, দেখো ও আমার অপেক্ষা কোনোদিনও মিথ্যা হতে দেবে না। দেখো তুমি একদিন না একদিন কুকি আসবে। আর সেটা কোন দিন? তে কিছু বলে না, চুপ করে উপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে চুপচাপ জানলার দিকে তাকিয়ে থাকে। তুমি কি সত্যি আসবে না কুকি? আর কতগুলো বসন্ত তোমার জন্য অপেক্ষা করতে হবে বলো তো? আজ বসন্ত উপলক্ষে তেদের শহরে একটা ছোট করে মেলা বসেছে। এজন্য তেদের সকল বান্ধবীরা ঠিক করে শাড়ি পরে মেলায় যাবে। তেকে বলাতে তে বারণ করে দেয়, কিন্তু জিমিনের জোরাজোরিতে সে রাজি হয় শাড়ি পরতে। তে, জিমিন আর তার বাকি বান্ধবীরা মিলে ঢুকে মেলায়। জিমিন মেলায় ঢুকে দৌড়ে গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। জিমিনকে কেমন দেখতে লাগছে সেটা জিজ্ঞেস করে সুগাকে। আর তে খেয়াল করে কতটা মুগ্ধ নয়নে সুগা জিমিনের দিকে তাকিয়ে আছে। তে খেয়াল করে তার সকল বান্ধবী নিজেদের বয়ফ্রেন্ডকে নিয়ে বিজি। এটা বসন্ত মেলা কম, প্রেমিক প্রেমিকার মিলন মেলা বেশি। সবাই নিজেদের সাজ তাদের শখের পুরুষকে দেখাচ্ছে। কেন জানি তের সাজটা দেখার মতো আজ কেউ নেই। তার কুকি তার পাশে নেই। আজকে তের কাছে কুকি যদি থাকতো, হয়তো সুগার মতো জিমিনের দিকে তাকিয়ে থাকতো কুকি। তেমন মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো তের দিকে। সে চাহনি দেখে তেও জিমিনের মতো লজ্জারাঙা মুখ নিয়ে লজ্জাবতী হয়ে তার প্রেমিক পুরুষের সামনে দাঁড়িয়ে থাকতো। তের কেন কোনো মতে কাবাবে হাড্ডির মতো বন্ধুদের সাথে পুরো বিকেলটা ঘুরে। আর রাত 9টার সময় তে শাড়ি পরে পার্কে ঢোকে আর দেখে একটা ছেলে তের পাশের সিটে বসে আছে, যেটাতে লেখা আছে বসা নিষিদ্ধ, তারপরেও বসেছে। এজন্য তে পুরো মেজাজ খারাপ হয়ে গেছে। রাগে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় এবং ছেলেটার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা তুলে তের দিকে তাকাতেই হা হয়ে তাকিয়ে থাকে। তে রেগে মেগে বলে, চোখে কম দেখেন আপনি? কেন? যদি চোখে দেখে থাকেন তাহলে কোন সাহসে পেছনের লেখাটা দেখে আপনি এখানে বসেছেন? উঠুন এখান থেকে।
ভাগ্যিস চোখে ঠিকঠাক দেখি, না হলে হলুদ শাড়ি পরা আবছা আলোতে আপনার মতো হুড়পড়িকে কিভাবে দেখতাম। আর আমি কেন উঠবো? সিটটা কি আপনার? সিটটা না, শুধু পুরো পার্কটাই আমার। এখান থেকে উঠুন এবার। কেন? এটাতে বসলে কি হবে? আপনার ইচ্ছে হলে আপনি আমার পাশে বসুন, আমি মাইন্ড করব না। না, এই সিটে আমি কাউকে অ্যালাউ করব না। আমি ভদ্রভাবে বলছি, আপনি এখান থেকে উঠুন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে পার্ক থেকে বের হয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায়। জাঙ্কুক মনে মনে বলে, তুই যে কুকির জন্য এখনো অপেক্ষা করে আছিস জানতেও পারলি না তেতে আমি সে তোর কুকি। আমি কোনোদিনও বুঝিনি আমার বলা সামান্য কথাগুলোকে ঘিরে তুই এখনো অপেক্ষা করে আছিস। আর দেখ, আমি তোর অপেক্ষার মান রাখতে পারিনি, আসিনি আমি তোর কাছে। আজ তো লিসার বিয়ে হয়ে যাচ্ছে। আজ এজন্য নিজের মনকে শান্ত করার জন্য মন যেদিকে যেতে চায় সেদিকেই যাচ্ছিলাম, কিন্তু কখনো বুঝিনি যে আমি ভূষণ শহরে চলে এসেছি। এজন্য আগের পুরানো স্কুলটাকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, যেখানে পাশাপাশি স্কুলে আমি আর তুই পড়তাম। আমি কোনোদিনও কল্পনাও ভাবিনি পার্কটা এখনো থাকবে। যখন পার্কটা দেখলাম আর আমার আর তোর সিটটা দেখলাম, তখন আমি অবাক হয়ে গেছিলাম। সেই আগের মতো টেবিলটা অবশ্য অনেকটা সুন্দর করে সাজিয়েছিস, আর সেইভাবে লেখা কুকিজতে, যেখানে আমি কতটা বছরেও তোর কোনোদিন ছিলামই না, কিন্তু তোর পাশের জায়গাটা ঠিকই আমার জন্য রেখে দিলি। 2 দিন পর হঠাৎ জিও ডেকে তার রুমে ডেকে পাঠায়। বাবা আসবো? এসো। কেন ডেকেছো বাবা? আমি তোমার বিয়ে ঠিক করেছি। আর আমি আগের মতো এবারেও বলবো, আমি বিয়ে করব না, হয় কুকি নয়তো কাউকে নয়। তোমার অনেক পাগলামি আমি মেনে নিয়েছি, অনেক সময় দিয়েছি, কিন্তু আর না। সে কোন ছোটবেলায় তোমাকে কি বানিয়ে দিয়েছে, এখনো বসে আছো এগুলো নিয়ে? আমি আর কিছু শুনতে চাই না বাবা। আমি হয় কুকিকে বিয়ে করব, না হয় থেকে কিছু আর বলতে না দিয়ে জিহুক থামিয়ে দিয়ে বলে, এবার তোমার বাবার মান সম্মান তোমার হাতে। তে আর কিছুই বলার থাকে না, চুপচাপ পার্কের টেবিলে গিয়ে বসে কান্না করতে থাকে। তুমি বলেছিলে কুকি, আমি যদি অপেক্ষা করি তুমি আসবে, তুমি আমার অপেক্ষার মান রাখবে, কোনোদিনও মিথ্যে হতে দেবে না। তাহলে আমি সেই ছোট থেকে আজকে পরিপূর্ণ যুবতী, এতটা বছর এতটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি বলেছো আমার পাশে তোমার কাউকে সহ্য হয় না। দেখো আজকে আমি একা। তুমি বলেছিলে আমার পাশের সিটে তোমার জন্য রাখতে, দেখো এই পাশের সিটে আমি কাউকে জায়গা দিইনি। তুমি তো বলেছিলে কুকি তুমি আসবে, তাহলে বেশ কেন আসোনি? তখনই পেছন থেকে জাঙ্কুক বলে ওঠে, কে বলেছে তেতে আমি আসিনি? দেখো তোমার কুকি তোমার সামনে। তে পিছনে তাকিয়ে দেখে ওই দিনের সেই ছেলেটা। আপনি? না আমি। মিথ্যা বলছেন, আপনি হতে পারেন না আমার কুকি। আমাকে যদি বিশ্বাস না করো, রাজকুমার সেজে ঘোড়ায় চড়ে তোমাকে বিয়ে করতে আসতে পারবো না। আর তুমিও রাজকুমারী হয়ে লাল টুকটুকে বউ সেজে আমার জন্য অপেক্ষাও করতে পারবে না। তেতে আমি তোমার কুকি। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। কেন এতদিন আসনি কুকি? বলো কেন আসনি? আই এম সরি তেতে, তোমার কুকি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপেক্ষা করিয়েছে, কিন্তু আর অপেক্ষা করাবো না। কিন্তু বাবা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি সেদিন বাসায় গিয়ে বাবা মাকে জেহুক আঙ্কেলের কথা বলেছি, আর আজকে বাবা মা তোমার বাড়ি এসে আমাদের বিয়ে ঠিক করে গেছে। জাঙ্কুক আর তে টেবিলটাতে বসে, জাঙ্কুকের কাঁধে তের মাথা। প্রিয় মানুষের জন্য অপেক্ষাটাও এক প্রকার ভালোবাসা। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করাটা খারাপ না। খারাপ তো সেটা যদি অপর পাশের মানুষটা সে অপেক্ষার মান রাখে। বেঁচে থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক সকল অপেক্ষার মানুষগুলো। গল্পটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।